আপনাদের দেখাতে চলেছি আপনারা কিভাবে এমন একটা সিম্পল ফটোকে এডিট করে এমন একটা সুন্দর ফটোতে রূপান্তর করতে পারবেন এবং এই সম্পূর্ণ প্রসেসটাই করতে পারবেন আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। তো কিভাবে এই কাজটা করতে পারবেন এটা শেখার জন্য আমাদের ভিডিওটিকে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এর জন্য প্রথমেই এখান থেকে স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব এবং তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে আপনারা যে ফটোটিকে এডিট করতে চাচ্ছেন সেই ফটোটিকে আমরা এখান থেকে চুজ করে নিব। তো এখান থেকে আমি এই ফটোটিকে এডিট করতে চাচ্ছি, তো এটাকে আমি এখান থেকে চুজ করে নিলাম। নেওয়ার পর এর পাশে যে পেন্সিল আইকন আছে এখানে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে যে হিলিং নামে যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করে দিব। দিয়ে আমরা আমাদের সাবজেক্টটাকে এখান থেকে আঙুল দিয়ে ব্রাশ করে দিব। অল্প অল্প অংশ আস্তে আস্তে ব্রাশ করে দিব। দিয়ে এখান থেকে আমরা সাবজেক্টটাকে মুছে দিব। এখান থেকে এইভাবে আমরা আস্তে আস্তে এখান থেকে ব্রাশ করে দিলাম। দেওয়ার পরে আমাদের সাবজেক্টটা এখান থেকে মুছে গেছে। এখান থেকে এই পাশে টিক মার্কে ক্লিক করে দিব। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। আমাদের সাবজেক্টটা এখান থেকে মুছে গিয়ে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা আছে। তারপর এখান থেকে আবার পেন আইকনে ক্লিক করে দিব। দেওয়ার পর এ পাশে আমরা নিচের দিকে আসলে লেন্স ব্লার নামে যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করে দিব। দেওয়ার পর এই যে লেন্স ব্লারের যে অপশনটা এটাকে আমরা 2 আঙুল দিয়ে ধরে এভাবে ছোট করে দিব। একেবারে ছোট করে দিয়ে এটাকে আমরা সাবজেক্ট যেখানে আছে আমাদের সাবজেক্ট যেখানে ছিল সেখানে রেখে দিব। দেওয়ার পর এখান থেকে অ্যাডজাস্টমেন্ট যে অপশনটা আছে আমরা চলে যাব। যাওয়ার পর ব্লার স্টেন্সটাকে আমরা বাড়িয়ে আমরা 50-এর কাছে রেখে দিব এবং ট্রানজেকশনটাকে বাড়িয়ে এখান থেকে আমরা 0 করে দেব একেবারে। এবং এখান থেকে ভ্যানিড স্টেন্সটাকে একটু বাড়িয়ে দিব, যেটাকেও আমরা 60 করে দিব। এটাকে 60 করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দিলাম। এখান থেকে তারপরে আবার আমরা পেন আইকনের মধ্যে চলে যাব। যাওয়ার পর এখান থেকে উপরের দিকে আসব। আসার পর এই যে ভিনেটেজ নামে যে অপশনটার আছে এটার মধ্যে ক্লিক করে দিব। দেওয়ার পর 12 নম্বরটা সিলেক্ট করে দিব। এটা আমাদের হয়ে গেল। তারপরে আবার আমরা এখান থেকে পেন আইকনের মধ্যে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা উপরের দিকে আসব। আসার পর এখান থেকে কার্ভ নামে যে অপশনটা আছে এটার মধ্যে চলে যাব। যাওয়ার পর এখান থেকে একেবারে বামবাড়ি যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করে দিব। দিয়ে এখান থেকে আমরা রেড কালারটাকে চুজ করে দিব। দেওয়ার পর এটাকে আমরা একটু নিচের দিকে নামাবো, হালকা একটু নিচের দিকে নামিয়ে এখান থেকে রেখে দিব। তারপর এখান থেকে আমরা আরবির যে অপশনের মধ্যে চলে যাব, গিয়ে এটাকে হালকা একটু নিচের দিকে নামিয়ে দিব। তারপর এখান থেকে ব্লু কালারের মধ্যে চলে যাব, এটাকে হালকা একটুখানি বাড়িয়ে দিব। তারপর এখান থেকে গ্রিন কালারের মধ্যে গিয়ে এটাকেও একটু কমিয়ে দেব হালকা। এখান থেকে আমাদের কাজটা হয়ে গেছে। তারপর আবার পেন আইকনের মধ্যে চলে যাব। তারপর একটু এদিকে আসলে HDR শার্প নামে যে অপশনটা আছে এর মধ্যে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আপনাদের 4টা অপশন আছে, এখান থেকে যদি অন্য কোনোটা সিলেক্ট করা থাকে তাহলে এখান থেকে পিপলের মধ্যে ক্লিক করে দিবেন। যাওয়ার পর এখান থেকে অ্যাডজাস্টমেন্টের মধ্যে চলে যাব। তারপর ফিল্টার স্ট্রেন্থটাকে আমরা এখান থেকে 50% থাকতে দিব। তারপর ব্রাইটনেসটাকে আমরা এখান থেকে কমিয়ে দিব। দিয়ে এখান থেকে ব্রাইটনেসটাকে -15 করে দিচ্ছি। তারপর এখান থেকে স্যাচুরেশনটাকে বাড়িয়ে দিব। স্যাচুরেশনটাকে বাড়িয়ে আমরা এখান থেকে 30 বা 40 করে দিচ্ছি। এখান থেকে স্যাচুরেশনটা 40 করে দিলাম। তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দিলাম। এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা প্রস্তুত হয়ে গেছে। তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সেভ করে নিব। এখান থেকে এপাশে ডাউনলোড বাটনে ক্লিক করে আমরা এখান থেকে সেভে ক্লিক করে দিব। দিলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সেভ হয়ে গেছে। তো এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ডটা আলাদা করে নিলাম। এবার আমাদের যে কাজটা হবে, আমাদের যে ছবিটা ছিল সেখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে মুছে দিতে হবে। তো তার জন্য আপনারা অফলাইনেও করতে পারেন, কিন্তু অনলাইনে করলে ব্যাপারটা খুব সুন্দরভাবে করা যাবে এবং এক ক্লিকে হয়ে যাবে। তো তার জন্য জাস্ট আপনারা গুগল ক্রোমে বা যে কোনো গুগলের সার্চ ইঞ্জিনে চলে যাবেন। গিয়ে সেখানে সার্চ দিবেন remove.bg, লিখে সার্চ দিলে আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে সেটার মধ্যে আপনারা ক্লিক করবেন। করে আপনাদের ফটোটা যেটা আছে সেটা এখানে আপলোড দিবেন। দেওয়ার পর নিচের দিকে রিমুভ বাটনে ক্লিক করে দিবেন। দিলে আপনাদের ফটো থেকে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা জাস্ট 1 সেকেন্ডের মধ্যেই সম্পূর্ণভাবে সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। তো রিমুভ হয়ে যাওয়ার পর ফটোটিকে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তাহলে আপনাদের শুধুমাত্র আপনাদের সাবজেক্টটা সেখানে থেকে যাবে। এটা করার পর আপনারা আপনাদের ফোনে পিক্সেল ল্যাব নামে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর সেটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেওয়া থাকবে। এখানে থাকলে আপনারা প্রথমেই এই যে লেখাটা আছে এখান থেকে আমরা কেটে দিলাম। এখন আমাদের এখানে একটা ফাইল তৈরি করে নিতে হবে। তো তার জন্য এখানে থ্রি ডটে ক্লিক করে দিব। এখানে ইমেজ সাইজের মধ্যে ক্লিক করে দিব।
যে ইমেজের যে সাইজটা আছে সেটা এখান থেকে লিখে দিবেন। তো ইমেজের সাইজটা তো আমরা জানি না, তো তার জন্য কি করতে হবে, এখান থেকে আবার বেরিয়ে আসবেন, আপনাদের ফোনে যে ফাইল অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন। ফাইলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে ফটোটিকে এডিট করতে চাচ্ছিলেন সেটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নিব। তো এখান থেকে নিচের দিকে এসে ইমেজের মধ্যে চলে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা সেই ফটোটিকে এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর এই যে আমাদের ফটোটি আছে এটা কত সাইজ, তার জন্য এই পাশে একেবারে থ্রি ডটের মধ্যে ক্লিক করে দিব। নিচের দিকে ফাইল ইনফো নামে অপশনটা আছে, এখানে ক্লিক করে দিব। এখান থেকে নিচের দিকে যদি আমরা আসি তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই পাশে এইটা কিন্তু আমাদের ফাইলটার সাইজ। তো এই সাইজটাকে আমরা জাস্ট বসিয়ে দিব এখানে 650 এবং 813। তো এটাকে আমরা জাস্ট পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটার মধ্যে চলে গিয়ে এখানে আমাদের বসিয়ে দিব। এখান থেকে 650 650 আর 813 এটা দেখেছিলাম। তো এটাকে এখান থেকে বসিয়ে দিয়ে ওকে বাটনে ক্লিক করে দিব। দেওয়ার পর এপাশে আপনাদের এখান থেকে একেবারে এই বাটনের মধ্যে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে ট্রান্সফার ইএনটি নামে যে ট্রান্সপারেন্ট যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে উপরের দিকে প্লাসের এখানে ক্লিক করে এখান থেকে ফ্রম গ্যালারি অপশনের মধ্যে চলে যাব। গিয়ে প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা আমরা সেভ করেছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটাকে আমি টিকমার্ক করে এখান থেকে নিয়ে নিলাম। তারপর এখান থেকে এই অপশনটার মধ্যে চলে আসবো। আসার পর এখান থেকে রিলেটিভ সাইজের মধ্যে চলে যাব। যাওয়ার পর এটাকে একেবারে 100% করে দিব। এখান থেকে 100% করে দিলাম। করে দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপর আবার প্লাস মার্কে ক্লিক করে দিব। ফ্রম গ্যালারির মধ্যে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা যে সাবজেক্টটাকে আমরা রিমুভ করে এনেছি সেই সাবজেক্টটা এখান থেকে চুজ করে দিব। তারপর এটাকেও টিক মার্কে ক্লিক করে দিব। দেওয়ার পর এটাকেও আমরা রিলেটিভ সাইজের মধ্যে চলে যাব, যে এটাকেও 100% করে দিব। তো এটাকেও 100% করে দেওয়ার পর এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটার উপর আমাদের সাবজেক্টটা অ্যাড হয়ে গেছে। তো এটাকে টিক মার্কে ক্লিক করে দিব। নিচের দিকে আসলে আমরা শ্যাডো নামে একটা অপশন দেখতে পাবো। এই শ্যাডোর মধ্যে চলে গিয়ে এটাকে ইনেবল করে দিব। কালারের মধ্যে গিয়ে এটাকে আমরা কালো কালার বা সাদা কালার সিলেক্ট করতে পারি। যদি আমাদের ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে সাদা কালারটাকে সিলেক্ট করব। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা একটু কালো, তো সাদা কালারটাকে সিলেক্ট করলাম। করার পর এটাকে ব্রাইট রেজলিউশনটাকে আমরা কমিয়ে 5-এর কাছাকাছি নিয়ে আসবো, বা তার থেকেও একটু কমিয়ে দিব। এখান থেকে 2 করে দিচ্ছি। আমাদের ব্লার এক্সটেন্সটাকে 2 করে দিচ্ছি, অথবা কালোটাকেও সিলেক্ট করে দেখতে পারেন কোনটা ভালো দেখাচ্ছে। তো এখান থেকে কালোটাই ভালো দেখাচ্ছে, তো কালো রঙটা সিলেক্ট করে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা আরও একটা জিনিস অ্যাড করব। সেটা হলো আমরা চাচ্ছি এখান থেকে আশেপাশে দু একটা বাটারফ্লাইয়ের অ্যাড করতে চাচ্ছি। তার জন্য আবার প্লাস এখানে ক্লিক করব। এখান থেকে আমি একটা বাটারফ্লাইয়ের পিএনজি ডাউনলোড করে রেখেছি। তো এটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করে নিতে পারেন। তো এটাকে আমি এখান থেকে আমার ভিডিওতে অ্যাড করে দেবো। তার জন্য জাস্ট এটাকে এখান থেকে ওপেন করে টিক মার্কে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এটাকে আমি একটু জুম ইন করে দিয়ে এভাবে রেখে দিব। তো এটাকে চাচ্ছি আমি ব্যাকগ্রাউন্ডে থাকুক পিছনের দিকে, তার জন্য এখান থেকে ফিল্টার অপশনের মধ্যে চলে যাব। এটাকে ধরে নিয়ে আমি আমার সাবজেক্টের নিচে দিয়ে দিব। দেওয়ার পর এটাকে আমরা জাস্ট এভাবে রেখে, তো এভাবে আমরা এটা থেকে অ্যাড করে নিলাম। তারপর এখান থেকে আমাদের যে ফটোটা আছে এখান থেকে আমরা সেভ করে নিব। তার জন্য থ্রি ডটে ক্লিক করে দিব। তারপর নিচের দিকে আসবো, এখান থেকে এক্সপোর্ট ইমেজের মধ্যে চলে যাব। এখান থেকে অন্য কোনো ফরম্যাট থাকলে পিএনজি সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আমার কাস্টমের মধ্যে চলে যাব। যাওয়ার পর একেবারে নিচের দিকে আল্ট অপশন সিলেক্ট করে নিব। এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব। তাহলে আমাদের ইমেজটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখান থেকে আমাদের ইমেজটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখান থেকে বেরিয়ে আসবো। আসার পর আবার আমরা আমাদের স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবো। এখান থেকে বামবারের উপরে ওপেন বাটনে ক্লিক করে দিব। আমাদের সেই ছবিটিকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। নেওয়ার পর এবার আমরা এই ফটোটিকে আর একটু এডিট করব। তো তার জন্য প্রথমে আমরা যে কাজটা করব, আমরা আমাদের ফেসটাকে একটু স্মুথ করতে যাচ্ছি। তো তার জন্য আমরা এখান থেকে থ্রি ডটে পেন্সিল এখানে ক্লিক করে দিব। এখান থেকে এ পাশে আসবো। আসার পর এখান থেকে আমরা সিলেকশন নামে টুলসটি সিলেক্ট করে নিব। তারপর এখান থেকে একটু জুম করব। এখানে আমাদের সিলেকশনটা করে নিব। 2 আঙুল দিয়ে আমাদের সিলেকশন এরিয়াটাকে একটু বাড়িয়ে কমিয়ে নিব। তারপর এখান থেকে ব্রাইটনেসটাকে বাড়িয়ে দিব। ব্রাইটনেসটাকে বাড়িয়ে আমরা 20 করে দিলাম। তারপর এখান থেকে কন্ট্রাস্টটাকে একটু কমিয়ে -5 করে দিলাম। স্যাচুরেশনটাকে একটু কমিয়ে
-20 করে দিলাম। স্ট্রাকচারটাকে কমিয়ে আমরা এখান থেকে -10 করে দিলাম। তারপর টিক মার্কে ক্লিক করে দিলাম। এভাবে করে আমাদের ফেসের পরে একটু লাইট বাড়িয়ে গেল। তারপর এখান থেকে যদি আমরা চাই একটু দেখতে যে কতটুকু চেঞ্জ হলো, এখান থেকে আমরা দেখতে পারবো। তারপর এখান থেকে আবার পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা ব্রাশ আইকনের মধ্যে ক্লিক করে দিব। ব্রাশ আইকনের মধ্যে গিয়ে আমরা এখান থেকে প্রথম অপশনটাকে 0.5 করে দিব। দেওয়ার পর এখান থেকে আমাদের যে ফেসটা এবং বডিটা আছে এটার উপর হালকা করে একটু ঘষে নিব, যাতে আমাদের ফেসটা একটু উজ্জ্বল দেখায়। এবং আমাদের সম্পূর্ণ বডির যেখানে স্কিন আছে এখান থেকে একটু ঘষে ঘষে দিব, যাতে আমাদের বডি স্কিনটা একটু উজ্জ্বল দেখায়। তো এভাবে করে ঘষে দিব। এখান থেকে যেখানে একটু ডার্ক আছে বেশি সেখানে একটু বেশি করে ঘষে নেবেন। তারপর এখান থেকে দ্বিতীয় অপশনটা এক্সপোজারের মধ্যে চলে যাব। এখান থেকে এক্সপোজারটাকে 0.7 নিয়ে আসবো। এটা হালকা করে ঘষে দিবেন, দেখুন কতটা উজ্জ্বল দেখা যাচ্ছে। এজন্য খুবই হালকা করে একটু ঘষে নেবেন। নেওয়ার পর এখান থেকে আমরা বডির যেখানে একটু ডার্ক আছে বেশি সেখানে একটু বেশি ভালো করে ঘষে নেবেন। খুব সুন্দর করে কাজটা করবেন, যাতে দেখতে খারাপ না হয়। তো এইভাবে আমাদের স্কিনের উপর আমরা এটাকে ঘষে নিলাম হালকাভাবে। এখান থেকে কিছু কিছু জায়গায় আমাদের ঘষাটা হয়নি, তো সেখান থেকে একটু হালকা করে ঘষে নিব। তো এভাবে আমরা হালকা করে একটু ঘষে নিলাম। এখান থেকে এটাকে টিক মার্কে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা এই পাশে আবার পেন আইকনের মধ্যে ক্লিক করে দিব। দেওয়ার পর লেন্স ব্লার নামে অপশনটার মধ্যে চলে যাব। এটাকে ছোট্ট করব, করে এটাকে একেবারে ছোট করে দিলাম। দেওয়ার পর এটাকে ব্লার স্ট্রেন্থটাকে বাড়িয়ে আমরা 60-এর কাছাকাছি নিয়ে নিব। তারপরে এখান থেকে বাদ বাকি যে দুটো অপশন আছে এই দুটোকে একেবারে 0 করে দিব। 0 করে দিয়ে এই যে এটা আছে এটাকে একেবারে কর্নারে এখানে নিচের দিকে রেখে দিব। এখান থেকে এটাকে নিচের দিকে কর্নারে রেখে দিব। দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। দেওয়ার পর উপরের দিকে যে ফিল্টার অপশনটার মধ্যে আছে এটার মধ্যে চলে যাব। ভিউ ডিটেলসের মধ্যে চলে যাব। এখান থেকে লেন্স ব্লারের মধ্যে আবার ক্লিক করব। এখান থেকে ব্রাশ আইকনটাকে সিলেক্ট করব। এর মধ্যে ব্রাশ আইকনের মধ্যে চলে যাব। যাওয়ার পর এটাকে আমরা কমিয়ে একেবারে কমিয়ে 25% নিয়ে আসবো। এনে এটাকে আমরা এখান থেকে একটু আমাদের ফেসের উপর কষে নিব, তাহলে আমাদের ফেসটা অনেকটা সফট হয়ে যাবে। এভাবে করে আপনারা আমাদের যে ঠোঁট আছে এটার মধ্যে আমরা করতে যাচ্ছি না, তো তার জন্য এটাকে একেবারে 0 করে দিয়ে আমাদের ঠোঁটের অংশটুকুর উপর সিলেক্ট করে দিব এবং চোখের অংশটুকু, এই দুইটা অংশে আমরা ব্লার করতে চাচ্ছি না বা আমাদের এটা করতে চাচ্ছি না। এটার উপর ক্লিক করে আমরা এটাকে করে নিব। তো এবার দেখুন আগে আমাদের ফটোটি কেমন ছিল এবং এখন এমন, আগের থেকে অনেকটা স্মুথ হয়েছে আমাদের ফেসটা এবং এটা। তো এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দিব। তো এরপর আবার আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে এখানে চলে আসবো। আসার পর এখান থেকে আবার পেন আইকনের মধ্যে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে টার্ন ইমেজের মধ্যে চলে যাব। এখান থেকে ব্রাইটনেসটাকে হালকা একটু বাড়িয়ে দিব। আমরা এখান থেকে +10 করে দিব। তারপর এখান থেকে কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিব, দিয়ে এখান থেকে +10 করে দিব। স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দিব, দিয়ে এখান থেকে +20 করে দিব। তারপর অ্যাম্বিয়েন্সটাকে একটু বাড়িয়ে দিব, দিয়ে এখান থেকে +15 করে দিব। হাইলাইটটাকে একটু বাড়িয়ে দিব, দিয়ে এখান থেকে +5 করে দিব। শ্যাডোটাকে আমরা একটু কমিয়ে দিব, দিয়ে -10 করে দিলাম। ওয়ার্মটাকে হালকা একটু কমিয়ে দিব, দিয়ে এখান থেকে -5 করে দিলাম, দিয়ে টিক মার্কে ক্লিক করে দিলাম। এখান থেকে আরেকটা ইফেক্ট আমরা ব্যবহার করে নিই, সেটা হলো ডিটেলসের মধ্যে গিয়ে স্ট্রাকচারটাকে আমরা বাড়িয়ে এখান থেকে 50% করে দিচ্ছি, 50% অথবা 30% করে দিচ্ছি। এবং এখান থেকে শার্পিংটাকে বাড়িয়ে আমরা এখান থেকে 15 করে দিচ্ছি, দিয়ে এখানে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। এই যে দুইটা ফিল্টার আমরা ব্যবহার করলাম, এই দুটোকে আমরা আমাদের ফেসের উপর ব্যবহার করবো না, কারণ আমাদের ফেসের উপর ব্যবহার করলে আমাদের ফেসটা দেখতে খারাপ লাগছে। তার জন্য আবার উপরে ফিল্টার অপশনের মধ্যে চলে যাচ্ছি, ভিউ ডিটেলসের মধ্যে চলে যাচ্ছি, প্রথম ইফেক্টের মধ্যে চলে যাচ্ছি, ব্রাশ এখানে ক্লিক করে দিচ্ছি, দিয়ে পাশে প্রথমে ইনভার্ট করে নিব, করে নিয়ে চোখের আইকনে ক্লিক করে দিব, দিয়ে এটাকে আমরা একেবারে 0 করে দিয়ে আমাদের ফেসের অংশটার উপর থেকে এটাকে সরিয়ে নিব। এভাবে করে নিয়ে আমাদের ফেসের উপর থেকে এটাকে আমরা সরিয়ে নিচ্ছি। কিন্তু এটাকে আমরা আমাদের ঠোঁটের উপর অ্যাপ্লাই করবো, তার জন্য এটাকে আবার 100% করে নিয়ে আমাদের ঠোঁটের উপর এটাকে হালকা করে ঘষে নিলাম এবং এটাকে আমরা আমাদের চোখের উপর হালকা করে ঘষে নিলাম। এটাকে আমরা চোখে এটা সরিয়ে দিলাম। তো দেখুন এখন কেমন হয়েছে, এমন ছিল এমন হয়ে গেছে। তো এটাকে আমরা টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। ঠিক একইভাবে ডিটেলসের মধ্যে চলে গেলাম, ব্রাশ আইকনের মধ্যে ক্লিক করে দিলাম, ইনভার্টে ক্লিক করলাম, এখান থেকে এটাকে চোখের আইকনে ক্লিক করে দিলাম, এটাকে 0 করা আছে, এখান থেকে ঠিক এটাকেও আমরা আমাদের মুখের উপর থেকে মুছে দিব।
এটাকেও টিক মার্কে ক্লিক করে দিব। তো এখন আমাদের এই ফটোটিকে এখান থেকে আবার টিক মার্কে ক্লিক করে বেরিয়ে আসবো। তো দেখুন আগে আমাদের ফটোটি এমন ছিল, এখন আমাদের ফটোটি এমন হয়ে গেছে। যেটাকে আমরা সেভ করার জন্য এখানে সেভ বাটনে ক্লিক করে দিব। এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিলে আমাদের ফটোটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এভাবে করে আপনারা একটা ফটোকে এভাবে সুন্দর একটা স্মুথ ফটোতে রূপান্তর করতে পারবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক দিবেন এবং এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।